কাঁথির রূপসী বাইপাসে এই পুজো মণ্ডপটি হয়েছে। আর এখানকার প্যান্ডেলটি পুরোটা বাঁশ দিয়ে তৈরি, অর্থাৎ বাঁশ কেটে কেটে খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে। এটি ক্লাব সমন্বয়ের পুজো, ঠিক কাঁথি কলেজ মাঠের উল্টো দিকে এই পুজোটা হয়। ভববাহিনী কামদেব শঙ্করী কৌশিকী তংহি কাত্তায়নী নমস্তুতে। সবাইকে জানাই গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। হ্যাঁ, আজকে গণেশ চতুর্থী, তাই আজকে আমরা বেরিয়ে পড়েছি কাঁথি মানে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরের বেশ কিছু পুজো মণ্ডপ তুলে ধরার জন্য। আমাদের এই কাঁথিতে অনেক ভালো ভালো গণেশ পুজো হয়। আমাদের যেমন খুব সুন্দর গণেশ পুজো হয়, ঠিক তেমন সুন্দর থিমের প্যান্ডেল হয়। তাই আজকে গণেশের মূর্তি তথা সুন্দর সুন্দর সব থিমের প্যান্ডেল আপনাদের জন্য তুলে ধরছি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এটি ক্লাব সমন্বয়ের পুজো, ঠিক কাঁথি কলেজ মাঠের উল্টো দিকে এই পুজোটা হয়। দারুণ একটি পূজা মণ্ডপ এটি। কাঁথি কলেজ মাঠের ঠিক সামনে প্রতি বছর এখানে খুব সুন্দরভাবে গণেশ পুজো হয়। এটি ক্লাব সমন্বয়ের পুজো। সামনে ঠিক মণ্ডপের সামনেই এখন ঘটোত্তোলনের জন্য সাজানো হয়েছে, অর্থাৎ ঢাকিরা রেডি রয়েছে ঘটোত্তোলনের উদ্দেশ্যে যাওয়ার জন্য। আর দেখুন ঠিক এই হচ্ছে তার মঞ্চ, এখানে বিভিন্ন রকম অনুষ্ঠান হয় এই ক্লাব সমন্বয়ের। আর এই সামনের ডিজাইনটা অনেকটা পাখার স্ট্রাকচার দেওয়া হয়েছে। দেহি মে ভগবতী ভবচ্ছেদে ভববাহিনী কামদেব শঙ্করী কৌশিকী তংহি কাত্তায়নী নমস্তুতে। দুর্গতারিণী দুর্গতাং সর্বশুভ নিবারিণী ধর্মার্থ। অঞ্জলির কাজ চলছে, গণেশ পুজোর যে অঞ্জলি পর্ব, সেই অঞ্জলি পর্ব এখন চলছে আমাদের কাঁথির এই পুজো মণ্ডপটিতে। এটি হলো কাঁথি ক্রিয়েটিভ অর্গানাইজেশনের গণেশ পুজো। এখানকার পুজো বেশ বড় ধরনের হয়, প্রতি বছরই খুব সুন্দর এখানে গণেশ পুজো হয়। এখানকার মণ্ডপটা দেখুন বেশ বড়। আর এখন এখানে অঞ্জলির পর্ব চলছে। রাস্তার একেবারে উপরে পুজো, তাই খুব বেশি স্পেস নেই, তাই যতটুকু জায়গা আছে ওই জায়গার উপর অঞ্জলি পর্ব চলছে। গণেশের মূর্তিটাকে খালি দেখুন, কি বিড়ম্বরভাবে বসে আছে। সত্যি এইসব মণ্ডপ দেখলেই মনটা জুড়িয়ে যায়। ভবতারিণী মন্দিরের সামনে এই গণেশ পুজোটি হচ্ছে। যারা কাঁথিবাসী তারা নিশ্চয়ই চেনেন এই মন্দিরটি। এটি হলো সেই ভবতারিণী মন্দির। আর এই ভবতারিণী মন্দিরের ঠিক উল্টো দিকেই মানে পাশেই এই মণ্ডপটি হয়েছে। বেশ ছোট জায়গার উপর ছোট মণ্ডপ, কিন্তু সাজানো গোছানো। আর ভেতরে গণেশের মূর্তি রয়েছে। এখন গণেশের আরাধনার জন্য প্রস্তুতি পর্ব চলছে। দেখুন গণেশ বসে আছে আর সামনে ব্রাহ্মণ ঠাকুর বসে রয়েছেন পুজোর প্রস্তুতি নেওয়ার জন্য। আর সামনে ধুনো দিয়ে খুব সুন্দর করে আরাধনা চলছে।
এটি হচ্ছে কাঁথির সেন্ট্রাল বাস স্ট্যান্ড। আর এই ঠিক সেন্ট্রাল বাস স্ট্যান্ডের একদম মাঝখানেই এখানে একটি গণেশ পূজা হয়। কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ড ব্যবসায়ী সমিতির পরিচালনায় এই পুজোটি হয়ে থাকে। দেখুন দারুণ একটি মণ্ডপ করেছে এখানে। আর সবথেকে বড় হলো এখানকার প্রতিমা অর্থাৎ গণেশের মূর্তি। আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে। সুন্দর একটি বেশ বড় আকারের মূর্তি সাজানো হয়েছে এখানে। এখনও পুজো প্রস্তুতি চলছে, পুজোর কাজ এখনও শুরু হয়নি। চারিদিকে ফল দেখে কি বুঝতে পারছেন? হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটি হলো ফল বাজার, কাঁথির ফল বাজার। এই ফল বাজারেও একটি সুন্দর গণেশ পূজা হয়। ছোট জায়গার উপর খুব সুন্দর করে পুজো করেন এখানকার ব্যবসায়ী সমিতির লোকেরা। দেখুন গণেশের মূর্তিটাকে কি সুন্দর করে সাজানো হয়েছে। কাঁথির রূপসী বাইপাস, হ্যাঁ কাঁথির রূপসী বাইপাসে এই পুজো মণ্ডপটি হয়েছে। আর এখানকার প্যান্ডেলটি পুরোটা বাঁশ দিয়ে তৈরি, অর্থাৎ বাঁশ কেটে কেটে খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে। দারুণ একটা পুজো মণ্ডপ। কাঁথি রূপসী বাইপাস থেকে রূপসী সিনেমার দিকে এগিয়ে এলে ডান দিকে এই পুজোর মণ্ডপটি পড়ে। একদম রাস্তার উপরেই এই পুজোটি হচ্ছে। এই মণ্ডপটির সামনেও ঠিক এতটা জায়গা নেই, কিন্তু ওই যে ছোট্ট জায়গার উপর সুন্দর একটা ডেকোরেশন। তবে হ্যাঁ, একটা জিনিস ভুলে গেলে চলবে না, আমরা কিন্তু এখনও জাস্টিস পাইনি। অভয়ার এখনও জাস্টিস পাইনি। এই লড়াই আমাদের চলছে, আর এই লড়াই আমরা চালিয়ে যাব। যতক্ষণ না পর্যন্ত সঠিক বিচার পাবো, এই লড়াই আমরা চালিয়ে যাব। তাই এখানকার আলিঙ্গনের একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর।